আসসালামু আলাইকুম। এটা হলো কিচেনের এই প্ল্যানটা দেখেন, যদি এটা পছন্দ হয় তাহলে এটা করতে পারেন, আমার মনে হয় ভালো হবে। এটা হলো দক্ষিণ পাশের ওয়ালটা, যেটা নাকি বাথরুমের ওয়াল। হ্যাঁ, আর এটা হলো উত্তর দিকের ওয়াল, আর এটা হলো দরজা। কিচেনের রান্নাঘরের দরজাটা হইব এইখানে। এইখানে আছে 12 ফুট, আর এইখানে আছে 18 ফুট। তো 3 ফুট উঁচা কইরা 2 ফুট চড়া কইরা লম্বা করে একটা স্ল্যাব হবে এমনে। এটা হলো 2 ফুট চওড়া, এখান থেকে এই পর্যন্ত 2 ফুট, আর লম্বা হলো 18 ফুট। আবার এখানেও 3 ফুট উঁচা শেলফের মতো স্ল্যাব কইরা 2 ফুট চওড়া, 3 ফুট উঁচা, ফ্লোর থেকে এটার উঁচা হলো 3 ফুট। এইখানে পূর্ব পাশের দেয়ালের সাথে ঘেঁষা এই 2 ফুট চওড়া, এখান থেকে এই পর্যন্ত 2 ফুট, আর লম্বা হলো 12 ফুট। এটার মধ্যে মাঝখানে 3টা চুলা। তারপর হ্যাঁ, তাহলে জিনিসটা হবে এরকম, এই দরজা দিয়ে ঢুকবেন, ঢুকার পরে এইটা হলো 1 নাম্বারটা হলো পেন্ট্রি। এখানে বাজার টাজারগুলি থাকবে কিংবা ইয়াগুলি, এটার উপরে শেলফ থাকবে দেয়ালের মধ্যে। এই যে এই দরজা থেকে এই পর্যন্ত যে 3 ফুট আছে, 4 ফুট আছে, 4 ফুটের উপরে দেয়ালের মধ্যে 9 ফুট লম্বা শেলফ থাকবে। ওইখানে ধরুন ডাল, চাল, মসুরির কিংবা ইয়াটিয়া থাকবে। তারপরে শেলফ আরও আছে। তো পেন্ট্রিতে মনে করেন খেতে থেকে, জমি থেকে যে সবজিগুলি আসবে এখানে এখানে আইসা একটু রাখবে, অথবা এইখানেও রাখতে পারে। এটা হলো 2 ফুট বাই 6 ফুটের একটা স্ল্যাব টেবিল। টেবিল মানে ইটের টেবিল। এইখানে ইটের গাঁথনি লম্বা করে একটা গাঁথনি, আর এখানে 2টা গাঁথনি দিলেই উপর একটা টেবিলের মতো একটা স্ল্যাব বসান যাব। এখানে 2 ফুট বা 6 ফুট স্ল্যাব। এটা সবজি টবজি এখানে আইসা প্রাথমিক একটা সর্টিং করার জন্য 4-5 জনে মিললে 200-300 জনের রান্না করার আগে যে সর্টিংটা করে বা বাছাই করে এটা ফ্রেশ করে এইখানে পাঠিয়ে দিবে পেন্ট্রিতে, এইখানে নিয়ে আসবে। অথবা যদি ফ্রেশ থাকে তাহলে ডাইরেক্ট পেন্ট্রি এই স্ল্যাবে এইখানে ইয়া করে। এর পাশে আছে ওয়াশিং সিঙ্ক, এটা ধুয়ে ফেলাইলো, আলু কিংবা সবজি শিম ধুয়ে ফেলাইলো, আস্তা ধুইলো আর কি। ধোয়ার পরে এইটা লোক কাটলো, এখানে কাটিং এরিয়া, এখানে কাটিং করবে, তারপরে ব্লেন্ডিং করবে, ব্লেন্ডিং মেশিন থাকবে, এখানে কাটিং বোর্ড থাকবে, এইগুলি সব কিছু থাকবে। কোনো কিছু বাটার প্রয়োজন পড়ে তাহলে এটা হলো 3 ফুট উঁচা যে স্ল্যাবটা আছে, এটার মধ্যে পাটা পোতা একটা রাখা হইতেছে, যাতে দাঁড়ায় দাঁড়ায় পাটা পোতা ইয়া করতে পারে, মশলা বাড়তে পারে। যদি প্রয়োজন পড়ে গুঁড়া মশলা যদি ইউজ না করে, এটা তখন কাজে লাগবে। নিচে ফ্লোরে বসার চেয়ে উপরে 3 ফুট উঁচায় বসাটা ভালো হবে। আর ওয়াশিং সিঙ্ক এটার মধ্যে 3 ফুট বাই 2 ফুট বড় একটা সিঙ্ক হবে এখানে। ওয়াশিং সিঙ্ক 2 ফুট 3 ফুট বাই 2.5 ফুট ওয়াশিং সিঙ্ক। এখানে আলু সবজি এগুলো ধুয়া এখানে কাটিং এরিয়াতে থাকবে। কাটা শেষ করার পরে পাতিলের মধ্যে দিয়ে দিবে। পাতিলে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে পাতিলগুলিরে এইখানে সসপ্যানটা, এটার ফুড কোর্ট, এইখানে ধরেন 10-15টা পাতিল থাকবে, যে পাতিলগুলি নাকি ইয়াতে যাবে, ক্লাসরুমে যাবে কিংবা ডাইনিং এরিয়াতে যাবে। আর এখানেও আরেকটা সিঙ্ক আছে, এটা হলো ইউটেন্সিল এরিয়া। এটা থালা বাসন, তরকারি চামচ, বাটি, অন্যান্য যা আছে এইটার উপরেও একটা শেলফ থাকবে। 9 ফুট লম্বা 7 পর্যন্ত একটা শেলফ থাকবে। শেলফের মধ্যে প্লেট, গ্লাস এগুলি থাকবে। আবার এটার নিচে যেই 3 ফুট শেলফ আছে, এই ফ্লোর থেকে 3 ফুট উঁচায় যে ইয়াটা আছে, শেলফটা আছে, এটার মধ্যে অনেক কিছু রাখা যাবে। তাহলে পুরাটা দেয়াল ঘেঁষা 2 ফুট কইরা লম্বা কইরা ইয়া করা স্ল্যাব কইরা 3 ফুট উঁচা 2 ফুট লম্বা স্ল্যাব, 2 ফুট চওড়া স্ল্যাব আর কি। তারপরে তো এই দক্ষিণ পাশের যে দেয়ালটা, দক্ষিণ পাশের যে বাথরুমের সাথে দেয়ালটা, এটার মধ্যে ছাদ পরিমাণ স্ল্যাব হবে, একদম ছাদ বরাবর স্ল্যাবটা হবে। স্ল্যাবটা কেমন হবে,
এটা মনে করেন দক্ষিণ পাশের দেয়ালের ফ্লোর আর দক্ষিণ পাশে দেয়ালের ফ্লোর, তো 3 ফুট উঁচায় লম্বা করে স্ল্যাব হবে, যেটার মধ্যে নাকি ওই যে একটু আগে দেখালাম এখানে পেন্ট্রি, এইখানে সিঙ্ক, এইখানে কাটিং বোর্ড, এইখানে চুলা, ওই দিক দিয়ে যাবে আর কি। তাহলে এটা হলো দেয়ালে 3 ফুট উঁচা, এটার মধ্যে এই স্ল্যাবের নিচে ডোর থাকবে, বিভিন্ন ক্লোজেট থাকবে, এটা টান দিলে থালা থালা বাটি এগুলি টিয়া রাখা যাবে এখানে, এখানে সেফ করে রাখা যাবে। তারপরে এটা হবে দ্বিতীয় শেলফের মধ্যে মানুষ এখানে কাটবে। এই যে আমি যে ওই যে আমি আবার এখানে একটা কপি পেস্ট করছি, এখানে এই যে কাটবে, যে এই কারণে 3 ফুট উঁচা লাগবে, এই খালি জায়গা লাগবে 3 ফুট, আর নাহলে তো মাথা ঢুকবে না এখানে, মাথায় বাড়ি খাবে। এই কারণে ফ্লোর থেকে এইটা উঁচা হইলো 6 ফুট, এইটা। আর 6 ফুটের উপরে 2 ফুট তৃতীয় শেলফটা থাকবে 2 ফুট, এটার মধ্যে বড় বড় পাতিল রাখা যাবে এখানে। 18 ফুট লম্বা, তো এটা 18 ফুট লম্বা, এটা বড় বড় পাতিল রাখা যাবে। তো মোটামুটি এরকম একটা যদি কিচেন হয়, তাহলে অল্প জায়গায় বেশি পরিমাণে কাজ করা যাবে এখানে। ঠিক আছে, তাহলে এটা দিলাম, এটা একটু দেখেন, পছন্দ হলে অথবা এখানে কোনো কিছু অ্যাড করতে হলে জানাই। আসসালামু আলাইকুম।